কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অরূপ সাধনার উপলব্ধিজাত চিন্তার ফসল রাজা। রবীন্দ্রনাথ ঠাকুর এই নাটকে দেখিয়েছেন যে নিজের চিত্তকে দুঃখ তাপে পরিশুদ্ধ করার পরই কেবল রূপাতীত সৌন্দর্যকে উপলব্ধি করা যায়। রাজা, অরূপরতন এবং সাপমোচন এ প্রত্যক্ষ প্রেরণা বৌদ্ধ জাতক এবং মহাবস্তু অবদানের গল্প, একথা স্বয়ং রবীন্দ্রনাথ বলে গেছেন। এই নাটকে রানী সুদর্শনা বাহ্যিক রূপ ও সৌন্দর্যের মধ্যে সুন্দরের অতীত অপরূপকে সন্ধান করছিলেন, যা বস্তুত তার মোহ। যা বিশেষ কোনো রূপ, স্থান ও দ্রব্যে নেই, তাকে রূপের মধ্যে সন্ধান করা ভ্রম। সেই মোহ ও ভ্রমের ফলে রানী নিজের চতুর্দিকে তীব্র জ্বালাময় অগ্নিদাহের সৃষ্টি করলেন। এই দাহে তার মিথ্যা অভিমান ও ভ্রান্ত মোহ যখন ভস্মীভূত হয়ে গেল, তখনই তার আভ্যন্তরীণ সত্যোপলব্ধি উজ্জ্বল দীপ্তিতে ভাস্বর হয়ে উঠল। রানী সুদর্শনা তখন সেই অরূপ রূপকে চিনতে পারলেন। রবীন্দ্রনাথের ভাষায় এরূপ হল ননির মতন কোমল, শিরীষ ফুলের মতন সুকুমার, কুলশূন্য সমুদ্রের মতন কালো, তারই তুফানের উপরে সন্ধ্যার রক্তিমা। আলো, আলো কই? এই ঘরে কি একদিনও আলো জ্বলবে না? রানীমা, তোমার ঘরে ঘরেই তো আলো জ্বলছে, তার থেকে সরে আসবার জন্য কি একটা ঘরেও অন্ধকার রাখবে না? কোথাও অন্ধকার কেন থাকবে? তাহলে যে আলো চিনবে না, অন্ধকারও চিনবে না। তুই যেমন এই অন্ধকার ঘরের দাসী, তেমনি তোর অন্ধকারের মতো কথা, কোনো অর্থই বোঝা যায় না। আচ্ছা বলতো, এই ঘরটা আছে কোথায়? কোথা দিয়ে এখানে আসি, কোথা দিয়ে বেরোই, প্রতিদিনই ধাঁধা লাগে। এ ঘর মাটির আবরণ ভেদ করে পৃথিবীর বুকের মাঝখানে তৈরি। তোমার জন্যই তো রাজা বিশেষ করে করেছেন। তার ঘরের অভাব কি ছিল যে এই অন্ধকার ঘরটা বিশেষ করে করেছেন? আলোর ঘরে তো সকলেরই আনাগোনা, এই অন্ধকারে কেবল একলা তোমার সঙ্গে মিলন। না না, আমি আলো চাই, আলোর জন্য অস্থির হয়ে আছি। সুরঙ্গমা, তোকে আমি আমার গলার হার দেব যদি এখানে একদিন আলো আনতে পারিস। আমার সাধ্য কি মা? যেখানে তিনি অন্ধকার রাখেন সেখানে আমি আলো জ্বালবো? এত ভক্তি তোর! অথচ শুনেছি তোর বাবাকে রাজা শাস্তি দিয়েছেন, সে কি সত্যি? সত্যি। বাবা জুয়ো খেলতো, রাজ্যের যত যুবক আমাদের ঘরে জুটত, মদ খেত আর জুয়ো খেলতো। তুই কি করতিস? আমি নষ্ট হবার পথে গিয়েছিলাম, বাবা ইচ্ছে করে আমাকে সে পথে দাঁড় করিয়েছিলেন। আমার মা ছিল না। আচ্ছা, রাজা যখন তোর বাবাকে নির্বাসিত করে দিলেন, তখন তোর রাগ হয়নি? খুব রাগ হয়েছিল। ইচ্ছে হয়েছিল কেউ যদি রাজাকে মেরে ফেলে তো বেশ হয়। রাজা তোর বাবার কাছ থেকে ছাড়িয়ে এনে কোথায় রাখলেন? কোথায় রাখলেন কে জানে, কিন্তু কি কষ্ট গেছে। আমাকে যেন ছুঁচ ফোটাতো, আগুনে পোড়াতো। সেই রাজার পরে তোর এত ভক্তি হলো কি করে? কি জানি মা, এত অটল, এত কঠোর বলে এত নির্ভর, এত ভরসা বলে আমার মতো নষ্ট মেয়ে আশ্রয় পেত কি করে? আচ্ছা সুরঙ্গমা, সত্যি করে বলতো, আমার রাজাকে দেখতে কেমন? আমি একদিনও তাকে চোখে দেখলুম না। অন্ধকারেই তিনি আমার কাছে আসেন, অন্ধকারেই যান। কত লোককে জিজ্ঞাসা করি, কেউ না স্পষ্ট করে জবাব দেয় না। সবাই যেন কি একটা লুকিয়ে রাখে। আমি সত্যি বলছি মা,
ভালো করে বলতে পারবো না। তিনি কি সুন্দর? না না, লোকে যাকে সুন্দর বলেন তিনি তা নন। বলিস কি, সুন্দর নন? না রানীমা, সুন্দর বললে তাকে ছোট করে বলা হবে। তোর সব কথা ওই একরকম, কিচ্ছু বোঝা যায় না। কি করব মা, সব কথা তো বোঝানো যায় না। সুন্দর নয়? সুন্দর নয় বলেই এমন অদ্ভুত, এমন আশ্চর্য। যখন বাবার কাছ থেকে কেড়ে আমাকে তার কাছে নিয়ে গেল, তখন সে ভয়ানক দেখলুম। তখন আমার এত রাগ তার উপর। তারপরে এখন এমন হয়েছে যে যখন সকাল বেলায় তাকে প্রণাম করি, তখন কেবল তার পায়ের তলার মাটির দিকেই তাকাই, আর মনে হয় এই আমার ঢের, আমার নয়ন সার্থক হয়ে গেছে। তোর সব কথা বুঝতে পারিনি, তবু শুনতে বেশ ভালো লাগে। কিন্তু যাই বলিস, তাকে দেখবই। ওই যে মা, একটা হাওয়া আসছে। হাওয়া? কোথায় হাওয়া? ওই যে, গন্ধ পাচ্ছ না? গন্ধ? না, কই কোনো গন্ধ পাচ্ছি না তো। বড় দরজাটা খুলছে, তিনি আসছেন, ভিতরে আসছেন। তুই কেমন করে টের পাস? আমি তার অন্ধকার ঘরের দাসী কিনা, তাই একটা বোধ জন্মে গেছে। আমার বোঝবার জন্য আর কিছুই দেখবার দরকার হয় না। আমার যদি তোর মতো হয়, তাহলে যে বেঁচে যাই। হবে মা, হবে। তোমার এই যে দেখবো দেখবো ভাব, সেটা ছেড়ে গেলেই হবে। দাসী হয়ে তোর এত সহজে হলো কি করে? রানী হয়ে আমার হয় না কেন? আমি যে দাসী, সেই জন্যই এত সহজ হলো। আমাকে যেদিন তিনি অন্ধকার ঘরের ভার দিয়ে বললেন, সুরঙ্গমা, এই ঘরটা প্রতিদিন তুমি প্রস্তুত করে রেখো, এই তোমার কাজ, তখন আমি তার আজ্ঞা মাথায় করে নিলুম। আমি মনে মনেও বলিনি, যারা তোমার আলোর ঘরে আলো জ্বালে তাদের কাজটি আমাকে দাও। তাই যে কাজটি নিলুম, তার শক্তি আপনি জেগে উঠল, কোনো বাধা পেল না। ওই যে তিনি আসছেন, ঘরের বাইরে এসে দাঁড়িয়েছেন। প্রভু, খোলো খোলো দ্বার, রাখিও না বাহিরে আমায় দাঁড়ায়। দাও সাড়া দাও, এই দিকে চাও, এসো দুই বাহু বাড়ায়। খোলো খোলো দ্বার, রাখিও না বাহিরে আমায় দাঁড়ায়। কাজ হয়ে গেছে সারা, উঠেছে সন্ধ্যা তারা। কাজ হয়ে গেছে সারা, উঠেছে সন্ধ্যা তারা। আলোকের খেয়া হয়ে গেল দেয়া, অস্ত সাগর পাড়ায়। খোলো খোলো দ্বার, রাখিও না বাহিরে আমায় দাঁড়ায়। দাও সাড়া দাও, এই দিকে চাও, এসো দুই বাহু বাড়ায়। খোলো খোলো দ্বার, রাখিও না বাহিরে আমায় দাঁড়ায়। রানীমা, যাও তবে, দরজাটা খুলে দাও, নইলে আসবেন না। আমি ঘরের অন্ধকারে কিছুই ভালো করে দেখতে পাইনি। কোথায় দরজা কে জানে? তুই এখানকার সব জানিস, তুই আমার হয়ে খুলে দে। আচ্ছা মা। প্রণাম প্রভু, আমি আসি।
কোনো প্রয়োজন হলে ডাকবেন। এসো। তুমি আমাকে আলোয় দেখা দিচ্ছ না কেন? আলোয় তুমি হাজার হাজার জিনিসের সঙ্গে মিশিয়ে আমাকে দেখতে চাও? এই গভীর অন্ধকারে আমি তোমার একমাত্র হয়ে থাকি না কেন? সবাই তোমাকে দেখতে পায়, আমি রানী হয়ে দেখতে পাবো না? কে বললে দেখতে পায়? যারা বোকা তারা মনে করে দেখতে পাচ্ছি। তা হোক, আমাকে দেখা দিতেই হবে। সহ্য করতে পারবে না, কষ্ট হবে। সহ্য হবে না? তুমি বলো কি? তুমি যে কত সুন্দর, কত আশ্চর্য, তাই অন্ধকারেই বুঝতে পারি, আর আলোতে বুঝতে পারবো না। কি বুঝতে পারো? সে তো একরকম নয়। নববর্ষার দিনে জল ভরা মেঘে আকাশের শেষ প্রান্তে বনের রেখা যখন নিবিড় হয়ে ওঠে, তখন ভাবি আমার রাজার রূপটি বুঝি এই রকম। আবার শরৎকালে আকাশের পর্দা যখন দূরে উড়ে চলে যায়, তখন মনে হয় তুমি স্নান করে তোমার শেফালি বনের পথ দিয়ে চলেছ, আমি তোমার পথিক বন্ধু। আর বসন্তকালে এই যে সমস্ত বন রঙে রঙিন, এখন আমি তোমাকে দেখতে পাই কানে কুন্তল, হাতে অঙ্গদ, গায়ে বাসন্তী রঙের উত্তরীয়, হাতে অসুখের মঞ্জুরি। এত বিচিত্র রূপ দেখেছ, তবে সব বাদ দিয়ে কেবল একটি বিশেষ মূর্তি কেন দেখতে চাইছ? সেটা যদি তোমার মনের মতো না হয়? কেন হবে না? মন যদি তার মতো হয়, তবেই তো সে মনের মতো হবে। আচ্ছা, এই অন্ধকারের মধ্যে তুমি আমাকে দেখতে পাও? পাই বই কি। কি দেখতে পাও? দেখতে পাই যেন অনন্ত আকাশের অন্ধকার আমার আনন্দের টানে ঘুরতে ঘুরতে কত নক্ষত্রের আলো টেনে নিয়ে এসে একটি জায়গায় রূপ ধরে দাঁড়িয়েছে। তার মধ্যে কত যুগের ধ্যান, কত আকাশের আবেগ, কত ঋতুর উপহার। বলো বলো, এমনি করে বলো। আমার কাছে তোমার কথা গানের মতো ভেসে আসছে, কিন্তু আমি তোমাকে আলোর মাঝে দেখতে চাই। আচ্ছা, দেখো, কিন্তু তোমাকে নিজে চিনে নিতে হবে, কেউ তোমাকে বলে দেবে না। আমি চিনে নেব, ভিড়ের মাঝে ঠিক চিনে নেব, কিছুতেই ভুল হবে না। আজ বসন্ত পূর্ণিমার উৎসবে তুমি তোমার প্রাসাদের শিখরের উপর দাঁড়িয়েও, আমি থাকবো বাগানে আরো অনেক লোকের মাঝে। আমাকে দেখবার চেষ্টা করো। কোথায়? কোন বাগানে? দক্ষিণের কুঞ্জবনে। আচ্ছা, তাই হবে, তাই হবে। কোথা বাইরে দূরে যায় রে উড়ে, হায় রে হায়, হায় রে হায়। তোমার চপল আঁখি বনের পাখি বনে পালায়, হায় রে হায়। বাইরে দূরে যায় রে উড়ে, হায় রে হায়, হায় রে হায়। ও গো হৃদয়ে যাবে মোহন রবে, বাজবে বাঁশি, তখন আপনি সিধে ফিরবে কেঁদে, পড়বে ফাঁসি। ও গো হৃদয়ে যাবে মোহন রবে, বাজবে বাঁশি, তখন আপনি সিধে ফিরবে কেঁদে, পড়বে ফাঁসি। তখন ঘুচবে তারা ঘুরিয়া মরা, হেথা হোথা
পাখি বনে পালায়, হায় রে হায় বাইরে দূরে যায় রে উড়ে, হায় রে হায় হায় রে হায়। তোমার চপল আঁখি বনের পাখি বনে পালায়, হায় রে হায় বাইরে দূরে যায় রে উড়ে, হায় রে হায় হায় রে হায়। আরে ও মশাই, শুনছেন? কি হলো? শুনলাম আজ কোথায় উৎসব হচ্ছে। দক্ষিণের কুঞ্জবনে। কোন দিক দিয়ে যাব একটু রাস্তাটা বলে দিন, আমরা এদেশে নতুন কিনা। যেদিক দিয়ে খুশি চলে যান। বলে দেখো, তা আবার হয় নাকি? আমাদের দেশে এরকমই, কোনো গলি ঘুজি নেই, বাঁকাচোরা গোলক ধাঁধা নেই, সব রাস্তায় সামনের দিকে চলেছে। হাঁটতে থাকো, ঠিক পৌঁছে যাবে। ও মা, তা আবার হয় নাকি? তাহা যা দেশে যা নিয়ম। অদ্ভুত দেশ তো ভাই তোমাদের, কোথাও এমন শুনিনি বাবা। সব রাস্তায় একই দিকে যায়। শুধু তাই কি, আমাদের দেশে সবাই সব দিকে যেতে পারে, কেউ কাউকে ঠেকায় না, বাধা দেয় না। সে আবার কি? সেই তো মজা, আমাদের রাজা এই রকমই ব্যবস্থা করে দিয়েছে। আরে আরে ওই তো ঠাকুরদা আসছে, চলো চলো, পা চালিয়ে চলো ভাই, উৎসব শুরু হয়ে গেল যে। ওরে, দক্ষিণ হাওয়ার সঙ্গে সমান পাল্লা দিতে হবে, হার মানলে চলবে না। আজ আজ সব রাস্তায় গানে গানে ভাসিয়ে দিয়ে চলবো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, দিব হৃদয় দোলায় দোলা, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। নব শ্যামল শোভন রথে, এসো বকুল বিছানো পথে, নব শ্যামল শোভন রথে, এসো বকুল বিছানো পথে, এসো বাজায় ব্যাকুল বেনু, মেখে পিয়ালো ফুলের রেণু, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। ওরে চল চল, এক জায়গায় থেমে থাকলে চলবে কেনে? আচ্ছা ঠাকুরদা, আজ উৎসবের দিনে রাজাকে দেখতে পাবো? এতদিন তার দেশে বাস করছি, একদিনও তার মুখদর্শনই হলো না। যাই বলো ঠাকুরদা, এটা কিন্তু তার বড় ফাঁকি। কত ভিনদেশি লোক এসেছে, তারা বলা বলি করছে যে। তা শুনি কি বলছে? বলছে এ দেশে নাকি রাজাই নেই। সেই তো মজা রে, আমাদের রাজা তো অন্য দেশের রাজাদের মতো আত্মপ্রচার করে নিজেদের ঢাক পিটিয়ে জানান দিয়ে বেড়ায় না, তিনি থাকেন আমাদের সবার মধ্যে। দেখছিস না এদেশে আমরা সবাই কেমন এক হয়ে আছি, তিনি তো আমাদের সবাইকে এক করে রেখেছেন, রাজা প্রজার কোনো ভেদই রাখেননি। সত্যি ঠাকুরদা, এইভাবে তো কখনো ভেবে দেখিনি। ঠিক, আমাদের রাজা নিজে জায়গা জুড়ে থাকে না, বরং জায়গা ছেড়ে দিয়ে আমাদের সবাইকে একেবারে রাজা করে দিয়েছে। আমরা সবাই রাজা আমাদের
কি সত্যি আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যি আমরা সবাই রাজা। আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতে চড়ি, আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতে চড়ি, আমরা নই বাধা নই দাসের রাজার দাসের দাসত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যি আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যি আমরা সবাই রাজা। রাজা সবার দেন মান, সে মান আপনি ফিরে পান, মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যি আমরা সবাই রাজা, আমরা চলবো আপন মতে শেষে মিলব তারই পথে, আমরা চলবো আপন মতে শেষে মিলব তারই পথে, ওরা করবো না কেউ বিফলতার বিষম বলতে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যি আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যি আমরা সবাই রাজা। নে নে চল চল, আর দেরি করিস না। কি আজব দেশ রে ভাই, রাজ্য আছে রাজা নেই? না না আছে, কিন্তু কেউ তাকে দেখেনি। রাজা আসছে, রাজা আসছে, রাজা আসছে। কোথাকার রাজা? আমাদের দেশের রাজা। কিন্তু তিনি তো কখনো। সরে যাও, সরে যাও, সরে যাও। আমাদের রাজা তো এইভাবে লোক দেখিয়ে পাই খাকিয়ে কখনো বেরোন না। দূর হটো, দূর হটো, দূর হটো। রাজা দেখা দেবেন? তিনি আজ যে উৎসব করবেন। ওই যে আসছেন রাজা। সত্যি নাকি ভাই? ওই যে নিশান উঠছে, কিংসুক ফুল আঁকা। উফ, লাল টুকটুকে রাজার মতো চেহারা বটে, যেন ননির পুতুল। ঠিক বিশ্বাস হয় না, এই সময় ঠাকুরদা থাকলে বড় ভালো হতো। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। তাড়াতাড়ি চল, এই ভিড়ে মিশে গেলে আর মহারাজের চোখে পড়বো না। চলো 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 চলো। কই, কোথায়? আরে আরে এই মাত্র এই পথ দিয়েই গেল। তুই দেখেছিস আমাদের রাজা? না, তা তো হবার নয়। আমি কি চাই রাজাকে কোনোদিন দেখেছি? তবে সঙ্গে অনেক লোক, পাইক, বরকন্দাজ। সেইখানেই তো সন্দেহ। আমার রাজা তো ওইভাবে চলে না। সবাই বলছে এই উৎসবে রাজা বেরিয়েছে। বেরিয়েছে তো, কিন্তু তিনি সবার সঙ্গে মিশে থাকেন, আলাদা করা যায় না। চল এগিয়ে দেখি। আমি অবন্তীরাজ, এদেশের এই উৎসবে আমন্ত্রিত, কিন্তু অভ্যর্থনা জানাতে রাজা নিজে একবার দেখা দিতে আসতে পারলেন না। কি অভদ্রতা! আমি কৌশল রাজ। রাজা তো দেখা করতেই এলেন না, উপরন্তু আমাদের জন্য আলাদা কোনো ব্যবস্থাই রাখা হয়নি। ঠিক কহিলে কৌশল রাজ, কলিঙ্গ হতো আমন্ত্রিত হয়ে এসে এই দেশের চাষাভূষ লোকের সাথে উৎসব করিতে হব জানিলে আমি এই আমন্ত্রণ গ্রহণ করিতাম না। আপনি কিছু কহিছেন না কাঞ্চি রাজা? এসব জেনেই এখানে এসেছি কলিঙ্গরাজ। মানে? এদেশের রাজার কোনো পাত্তা নেই, কেউ তাকে কখনো দেখেনি। আদৌ আছে না ভাঁওতা কেউ জানে না। তাহলে আমাদের এখানে আমন্ত্রণ করার অর্থ অপমান, ঘোর অপমান। অপমান ভাবলে অপমান, সুযোগ ভাবলে সুযোগ। সুযোগ? যে দেশের রাজাকে দেখা যায় না
সে দেশের রানীকে জয় করা। রানী সুদর্শনা, শুনেছি তিনি রূপসী। তাকে পাবার এই তো সুবর্ণ সুযোগ। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। রাজা আসছেন। রাজা? কোথাকার রাজা? আমাদের দেশের রাজা। তোমাদের দেশের রাজা? তিনি আজ নিজে উৎসব করবেন। একটা সন্দেহ হচ্ছে। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। রাজগণ স্বাগত। এখানে আপনাদের অভ্যর্থনার কোনো ত্রুটি হয়নি তো? না না, ত্রুটি এমন কিছুই না। যেটুকু বাকি ছিল সেটা আপনার দর্শনেই পূর্ণ হয়েছে। ভালো ভালো। আমি কুঞ্জবনে প্রবেশ করব। আর যদি কোনো প্রার্থনা থাকে? একটা প্রার্থনা আছে, তবে আপনার অনুচরদের সামনে বলতে কিঞ্চিত দ্বিধা হচ্ছে। তোমরা বাইরে যাও। এবারে বলুন কাঞ্চিরাজ। আপনাকে দেখাচ্ছে দারুণ। এই আভরণগুলি তো নকল, তাই না রাজা? কি? আপনার স্পর্ধা তো কম নয়। আপনি জানেন আমি কে? তুমি আর যেই হও, এদেশের রাজা নও, সেটা তোমার ভরং দেখেই বুঝেছি। কি করছেন? কি? ছেড়ে দিন, লাগছে, ছেড়ে দিন। ছেড়ে দিন, ছেড়ে দিন। রাজা সাজার সময় মনে ছিল না, এখন ছেড়ে দিন। রাজা হয়েছ, প্রতিরোধ করো। দেশ শুদ্ধ সবাইকে বোকা বানিয়েছ, এই কাঞ্চিরাজকে পারবে না। বল বল, তুই কে বল, নইলে এক্ষুনি তোকে। বলছি, আমাকে ছেড়ে দিন। আপনারা ঠিকই ধরেছেন, আমি রাজা নই। আমার নাম সুবর্ণ। ফন্দিটা তো ভালোই করেছিলে। আমাকে ক্ষমা করে দিন। কাউকে দয়া করে বলবেন না। এই ব্যাপারটা জানাজানি হবার আগে আমাকে অনুমতি দিন। আমি এখান থেকে পালিয়ে বাঁচি। না 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 না, পালাতে তো তুমি পারবে না বাচ্চা। এই নাক দিচ্ছি, এ ভুল আর কখনো হবে না। নাক চাই না। রাজা যখন একবার সেজেছ, আর এই দেশের মূর্খ লোকগুলো যখন তোমাকে রাজা বলে মেনেই নিয়েছে, তখন তোমাকে আমাদের হয়ে কাজ করতে হবে। কি করতে হবে বলুন? আমাদের কাছে তুমি এ দেশের রাজা। দলবল কিছু আছে নাকি সঙ্গে? আছে। এই রাস্তার লোকে যে দেখছে আমার পিছনে ছুটে আসছে। এই শুরুতে যখন আমার দল বেশি ছিল না, তখন সবাই আমাকে সন্দেহ করছিল। লোক যত বেড়ে গেল, সবার সন্দেহ দূর হতে লাগলো। এখন ভিড়ের লোক নিজেদের ভিড় দেখেই মুগ্ধ হয়ে যাচ্ছে। আমাকে কোনো কষ্ট পেতে হচ্ছে না। সাবাস। আপাতত তাহলে কুঞ্জবনের ভিতরেই যাও, উৎসবে অংশগ্রহণ করো। তারপর আমাদের নির্দেশের অপেক্ষা করো। অমান্য করেছ কি, তার ফল কিন্তু ভালো হবে না। বিরহ মধুর হলো আজি মধুরাতে, বিরহ মধুর হলো আজি মধুরাতে, গভীর রাগিনী উঠে বাজি বেদনাতে, বিরহ মধুর হলো আজি মধুরাতে, বিরহ মধুর হলো আজি মধুরাতে। এতদিনের অপেক্ষার অবসান হবে আজ। ওই তো আমার রাজা, পতাকায় কিংশুক ফুল। আহা, দেখলে যেন চোখ জুড়িয়ে যায়।
প্রাসাদের শিখর থেকে রাজাকে বেশ দেখা যাচ্ছে। আমি ঠিক চিনে নিয়েছি। এবার কেমন? বলেছিলে চিনতে পারবো না, কিন্তু ধরা পড়ে গেছো। রোহিণীকে পাঠিয়েছি আমার ফুল দিয়ে আসতে রাজার কাছে। দেখি তিনি বুঝতে পারেন কিনা। আম্রবনের প্রান্ত থেকে কি সুন্দর একটা গান শুনতে পাচ্ছি। আহা, ওদের গান শুনে চোখে জল আসে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কনে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। সুরঙ্গমা যদি আজ এখানে থাকতো কি যে ভালো হতো। ও ঠিক বলতে পারতো আমি রাজাকে ঠিক চিনেছি কিনা। রানীমা। রোহিণী, দিয়েছিস? বল বল, কি হলো বল। তোর কাছ থেকে শুনতে খুব ইচ্ছে করছে, আবার লজ্জাও পাচ্ছি। আমি তো রাজার হাতে ফুল দিলুম, কিন্তু তিনি যে কিছু বুঝলেন এমন তো মনে হলো না। বলিস কি, তিনি বুঝতে পারলেন না? না, তিনি অবাক হয়ে চেয়ে পুতুলটির মতো বসে রইলেন, কিচ্ছু বুঝলেন না। এইটি পাছে ধরা পড়ে সেই জন্যে একটি কথাও কইলেন না। ছি 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 ছি, আমার যেমন হ্যাংলামি তেমনি শাস্তি হয়েছে।
তুই আমার ফুল ফিরিয়ে আনলি না কেন? ফিরিয়ে আনবো কি করে? পাশে ছিলেন কাঞ্চির রাজা, তিনি খুব চতুর, চকিতে সমস্ত বুঝতে পারলেন। মুচকে হেসে বললেন, মহারাজ, মহিষী সুদর্শনা আজ বসন্ত সখার পূজার পুষ্পে মহারাজের অভ্যর্থনা করেছেন। শুনে হঠাৎ তিনি সচেতন হয়ে উঠে বললেন, আমার রাজ সম্মান পরিপূর্ণ হলো। কি? কাঞ্চির রাজাকে বুঝিয়ে দিতে হলো? আজকের পূর্ণিমার উৎসবে এইভাবে অপমান! যা যা, তুই যা, চলে যা আমার সামনে থেকে। সুবর্ণ, তোমাকে যেমন পরামর্শ দিয়েছি ঠিক সেই রকম করো, ভুল যেন না হয়। ভুল হবে না। করভদ্দনের মধ্যেই রানীর প্রাসাদ। হ্যাঁ কাঞ্চিরাজ, সে আমি দেখে নিয়েছি। সেই উদ্যানে আগুন লাগিয়ে দেবে, তারপরে অগ্নিদাহের গোলমালের মধ্যে আমাদের কার্যসিদ্ধি করতে হবে। তাই হবে। দেখো হে ভণ্ডরাজ, আমার কেবলই মনে হচ্ছে আমরা মিথ্যেই ভয়ে ভয়ে চলছি। এদেশে রাজা নেই। সেই অরাজকতা দূর করবার জন্যই তো আমাদের চেষ্টা। সাধারণ লোকের জন্য সত্য হোক মিথ্যে হোক একটা রাজা চাই, নইলে অনিষ্ট ঘটে। তার আগে একটা হুকুম জারি করে এই বাগানের সব মালিদের বের করে দাও তো দেখি। আচ্ছা মহারাজ। চলো, আর দেরি করা ঠিক হবে না। কি বলা বলি করছিল লোক দুটো? না, ব্যাপারটা তো সুবিধের লাগছে না। আরে ঠাকুরদা, কি বিড়বিড় করছো? আরে সুরদিদি, তুমি এখানে? তুমি তো খুব একটা বাইরে। আর বলো কেন, আজকে রাজাই আমাকে উৎসবে থাকতে বলেছেন, তার কথা ছাড়া তো আর কিছুই নেই। বলো। যা বলেছ সুরদিদি, এই তুমি আর আমি, এই দুজনেরই মস্ত সমস্যা। সমস্যা? আরে সকাল থেকে একটা লোক রাজা সেজে ঘুরে বেড়াচ্ছে। আমাকে যেই দেখে সেই জিজ্ঞাসা করে, রাজা দেখেছ? যেন আমার চেনা মানেই তাদের চেনা। যত বলি আমার রাজা ওরম লোক দেখানো ভরণ করে না, তো কে কার কথা শোনে? কি বলছো ঠাকুরদা? তাহলে তো আমাকে এক্ষুনি রানীর কাছে যেতে হবে। এই মিথ্যা যদি কানে কানে রানীর কাছে পৌঁছয় তাহলে তো সর্বনাশ। তিনি তো একেই সত্যি বলে ধরে নেবেন। কেন? ঠাকুরদা, তার বোঝার ক্ষমতা নেই। কি বলে ফেললাম? ঠাকুরদা, দোহাই তোমার, কাউকে কিছু বলো না। দূর পাগলি, তিনি যদি সর্বনাশই চাইবেন, তবে আমরা কি কেউ তাকে আটকাতে পারবো? আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়, আমি তার লাগি পথ চেয়ে আছি, পথে যে জন ভাষায়, আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়। যে জন দেয় না দেখা, যায় যে দেখে, ভালোবাসে আড়াল থেকে। যে জন দেয় না দেখা, যায় যে দেখে, ভালোবাসে আড়াল থেকে। আমার মন মুজেছে সেই গভীরে,
আমার মন মুজেছে সেই গভীরে গোপন ভালোবাসা আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায় আমি তার লাগি পথ চেয়ে আছি পথে যে জন ভাষায় আমার সকল নিয়ে বসে আছি। ঠাকুরদা, আগুন লেগেছে। এই ভয়টাই পাচ্ছিলাম। এই সেই কাঞ্চিরাজের কাজ। তাকে বিশ্বাস করা ঠিক হয়নি, দাঁড়িয়ে আটকে দেওয়া উচিত ছিল। তাড়াতাড়ি চলো, রানীমা অন্ধম হলে তাকে বাঁচাতে হবে। সেও নয়তো সেই ভণ্ডের পাল্লায় পড়বে। চলো দিদি, চলো। রাজা, রাজা, রক্ষা করো রাজা, আগুন লেগেছে। কে রাজা? আমি রাজা নই। মানে কি মস্করা করছো? আমি রাজা নই। আগুন লেগেছে রাজা, এখান থেকে পালাতে সাহায্য করো। বললাম তো আমি রাজা নই। তুমি রাজা নও? তবে তুমি কে? আমি এক ভণ্ড, পাষণ্ড। মানে? কাঞ্চিরাজের কপটতার সঙ্গী। আমাকে দণ্ড দিন রানী। তুমি রাজা নও? তবে ওই ভগবান হুতাশন, দগ্ধ করো আমাকে। হে পাবন, আমার লজ্জা, আমার বাসনা পুড়িয়ে ছাই করে ফেলো। রাজা, তোমাকে আলোতে দেখতে চেয়েছিলাম, সেই চাওয়া আমাকে কোথায় টেনে নামিয়ে ফেললো। আমি ভুল করে অন্য একজনের কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছিলাম। ওহ, অগ্নি আমাকে শেষ করে ফেলো। রানীমা, ওদিকে যাবেন না, ওদিকে আগুন আরো বেশি। ভয় নেই তোমার, ভয় নেই। আগুন এ ঘরে এসে পৌঁছাবে না। ভয় আমার নেই, কিন্তু লজ্জা, লজ্জা যে আগুনের মতো আমার সঙ্গে সঙ্গে এসেছে। আমার মুখ, চোখ, আমার সমস্ত হৃদয়টাকে রাঙা করে রেখেছে। এ দাহ মিটতে সময় লাগবে রানী। কোনো দিনও মিটবে না, কোনো দিনও মিটবে না। হতাশ হইও না। তোমার কাছে মিথ্যা বলবো না রাজা, আমি আরেকজনের মালা গলায় পড়েছি। ও মালাও যে আমার, নইলে সে পাবে কোথা থেকে? সে আমার ঘর থেকে চুরি করে এনেছে। কিন্তু এ যে তারই হাতের দেওয়া, তবু তো ত্যাগ করতে পারলুম না। যখন চারদিকে আগুন আমার কাছে এগিয়ে এলো, তখন একবার মনে করলুম এই মালাটা আগুনে ফেলে দিই, কিন্তু পারলুম না। আমি তোমাকে বাইরে দেখবো বলে পতঙ্গের মতোই কোন আগুনে ঝাঁপ দিলুম। আমিও মরিনি, আগুনও নেবে না। এ কি জ্বালা! তোমার স্বাদ মিটেছে তো? আমাকে তো আজ দেখে নিলে। আমি কি তোমাকে এমন সর্বনাশের মধ্যে দেখতে চেয়েছিলুম? কি দেখলুম জানি নে, কিন্তু বুকের মধ্যে এখনো কাঁপছে। কেমন দেখলে রানী? ভয়ানক, সে ভয়ানক। সে আমার স্মরণ করতেও ভয় হয়। কালো, কালো, তুমি কালো। আমি তো তোমাকে পূর্বেই বলেছি, যে লোক আগে থাকতে প্রস্তুত না হয়েছে, সে যখন আমাকে হঠাৎ দেখে সইতে পারে না, আমাকে দেখে ভয় পায়। সেই জন্য সেই দুঃখ থেকে বাঁচিয়ে ক্রমে ক্রমে তোমার কাছে পরিচয় দিতে চেয়েছিলাম। কিন্তু পাপ এসে সমস্ত ভেঙে দিলে। হবে রানী, হবে। যে কালো দেখে আজ তোমার বুক কেঁপে গেছে, সেই কালোতেই একদিন তোমার হৃদয় স্নিগ্ধ হয়ে যাবে। নইলে আমার ভালোবাসা কিসের? আমি রূপে তোমায় ভোলাবো না,
ভালোবাসায় ভোলাবো আমি হাত দিয়ে দ্বার খুলবো না গো, গান দিয়ে দ্বার খোলাবো রূপে তোমায় ভোলাবো না, ভরাবো না ভূষণ ভারে, সাজাবো না ফুলে হারে, ভরাবো না ভূষণ ভারে, সাজাবো না ফুলে হারে, প্রেমকে আমার মালা করে, প্রেমকে আমার মালা করে, গলায় তোমার দোলাবো রূপে তোমায় ভোলাবো না। হবে না, হবে না, শুধু তোমার ভালোবাসায় কি হবে? আমার ভালোবাসা যে মুখ ফিরিয়েছে। আমাকে তুমি শাস্তি দাও, আমাকে ত্যাগ করো। যতদূর সাধ্য চেষ্টা করে দেখো। তোমাকে আমি সইতে পারছি না। তুমি না ত্যাগ করলে আমি তোমায় ত্যাগ করব। লোকে বলেছিল তুমি সুন্দর। কেন কেন বলেছিল? আমি আর পারছি নে, তোমার কাছে দাঁড়াতে পারছি নে। তুমি যে সুন্দরকে চাও তা মরীচিকার মতো মিথ্যা, বুদবুদের মতো শূন্য। আমার ইচ্ছে করছে দূরে চলে যাই, এত দূরে যাই যেখানে তোমাকে আমার আর মনে আনতে হবে না। আচ্ছা, তাই যাও। যাও মানে? তুমি আমাকে আটকাবে না, জোর করবে না? তুমি কিছু বলো না বলে আমার আরো অস্বস্তি হচ্ছে তোমার উপর। কিছু বলছি নে, কে তোমাকে বললে? আমাকে এত সহজে ছেড়ে দিও না, যেতে দিও না। ছেড়ে দেব, কিন্তু যেতে দেব কেন? আচ্ছা, তাই হোক, আমি চললাম, আর ফিরবো না। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী, আমি সকল দাগে হব দাগী কলঙ্ক ভাগী। তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। তোমার পথের কাঁটা পূর্ব চয়ন, সেথায় তোমার ধুলায় শয়ন। পথের কাঁটা পূর্ব চয়ন, সেথায় তোমার ধুলায় শয়ন। সেথায়
রাজা, রাজা! তিনি তো চলে গেছেন। চলে গেছেন? আচ্ছা, বেশ, তাহলে তিনি আমাকে একেবারেই ছেড়ে দিলেন। আমি ফিরে এলুম, কিন্তু তিনি অপেক্ষা করলেন না। সুরঙ্গমা, আমাকে ধরে রাখবার জন্য তিনি কি তোকে বলেছেন? না, তিনি কিছুই বলেননি। আচ্ছা সুরঙ্গমা, একটা কথা রাজাকে জিজ্ঞাসা করব মনে করেছিলাম, কিন্তু মুখে বেঁধে গেল। বল দেখি, বন্দীদের তিনি কি প্রাণদণ্ড দিয়েছেন? প্রাণদণ্ড? আমার রাজা তো কোনোদিন বিনাশ করে শাস্তি দেন না। তাহলে ওদের কি হলো? ওদের তিনি ছেড়ে দিয়েছেন। কাঞ্চীরাজ পরাভব স্বীকার করে দেশেও ফিরে গিয়েছেন। আমাকেও তিনি ছেড়ে দিয়েছেন, ফিরিয়ে নেবার চেষ্টাও করলেন না। আমি সূচি আসন টেনে টেনে বেড়াবো না বিধান মেনে, সূচি আসন টেনে টেনে বেড়াবো না বিধান মেনে, যে পঙ্কে ওই চরণ পড়ে তাহারি ছাপ বক্ষে মাগি কলঙ্ক ভাগি। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগি। আমি সকল দাগে হব দাগি কলঙ্ক ভাগি। তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগি। রানীমা, আমি তোমার সঙ্গে যাব। কি বলিস তুই? তোর প্রভুকে ছেড়ে দূরে যাবি? তুমি যখন বিপদের মুখে পড়েছ। পাগলের মতো বকিস নে। আমি রোহিণীকে সঙ্গে নিতে চেয়েছিলুম, সে গেল না। তুই কোন সাহসে যেতে চাস? সাহস আমার নেই, শক্তিও আমার নেই। আমার বিশ্বাস আছে। না, তোকে আমি নিতে পারবো না। মা, তোমার সমস্ত ভালো মন্দ আমি নিজের গায়ে মেখে নিয়েছি। আমাকে পর করে রাখতে পারবে না। আমি যাবই। যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, পালাও 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 পালাও। আমাদের দেশে যুদ্ধ লেগেছে ভাই। কি যে অনাসৃষ্টি কাণ্ড! রাজা রাজরাই আবার যুদ্ধ বেঁধে গেল। এখন আমরা কি করি? যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, পালাও 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 পালাও। 7 জন রাজা মিলে আমাদের দেশ আক্রমণ করেছে। অবন্তী, কোশল, কলিঙ্গ, পাঞ্চাল, বিরাট বিদর্ভ এবং কাঞ্চি। আমাদের রাজা তো সবাইকেই মুক্তি দিয়ে দিয়েছিলেন। ছাড়া পেয়ে সবাই মিলে দল বেঁধেছে। সবাই আমাদের রানীকে জয় করতে চায়। যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, ধ্বংস ধ্বংস ধ্বংস, মৃত্যু মৃত্যু মৃত্যু। ওই দেখ ঠাকুরদা। ঠাকুরদা সৈনিকের বেশে। বুড়োর মাথা খারাপ হয়েছে। এদিকেই আসছে। কি গো ঠাকুরদা, এ কি বেশ তোমার? গান ছেড়ে আজ অস্ত্রে শান দিয়েছ যে বড়। আজ যে দেশের বিপদের দিন ভাই, আজ যে সবাইকে অস্ত্র তুলে নিতে হবে। সে তো সৈনিকের কাজ, আমরা তো অতি সাধারণ। আমাদের রাজা যুদ্ধে গেছেন আমাদের রক্ষা করতে, আমাদেরও তো তার সাথে যাওয়া উচিত। রাজা আমাদের রক্ষা করতে যুদ্ধে গেছেন একা? তিনি যখন আমাদের রাজা করে রেখেছিলেন, সেই আনন্দ আমরা সবাই চেটে পুটে খেয়েছি। আর এই বিপদের দিনে সেই রাজার কাজও আমাদের ভাগ করে নিতে হবে বই কি? ঠিক বলেছো ঠাকুরদা, ঠিক বলেছ, ঠিক ঠিক বলেছ, ঠিক। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না।
খানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তরি খানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে। তাই বলে হাল ছেড়ে দিয়ে ধরবো না, কান্নাকাটি করবো না, দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না। আমি ভয় করবো না, ভয় করবো না, আমি ভয় করবো না, ভয় করবো না। শক্ত জাকাই সারতে হবে, মাথা তুলে রইব ভাবে, শক্ত জাকাই সারতে হবে, মাথা তুলে রইব ভাবে। সহজ পথে চলব ভেবে করবো না, পাকের পরে পড়বো না, দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না। আমি ভয় করবো না, ভয় করবো না, আমি ভয় করবো না, ভয় করবো না। ধর্ম আমার মাথায় রেখে চলবো সিধে রাস্তা দেখে, ধর্ম আমার মাথায় রেখে চলবো সিধে রাস্তা দেখে। বিপদ যদি এসে পড়ে সরবো না, ঘরের কোণে সরবো না, দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না। আমি ভয় করবো না, ভয় করবো না, আমি ভয় করবো না, ভয় করবো না, দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না। আমি ভয় করবো না, ভয় করবো না, আমি ভয় করবো না, ভয় করবো না। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। হে, এতগুলো রাজা একত্র হয়ে লড়াই বাঁধিয়ে দিল, ভাবলুম কিছু একটা হবে, কিন্তু দেখতে দেখতে কি যে হয়ে গেল ভালো বোঝাই গেল না। দেখলে না, ওদের নিজেদের মধ্যেই গোলমাল বেঁধে গেল, কেউ যে কাউকে বিশ্বাস করে না। পরামর্শ ঠিক রইল না যে, কেউ এগোতে চায়, কেউ পিছোতে চায়, কেউ এদিকে যায়, কেউ ওদিকে যায়। ওরা তো লড়াইয়ের দিকে চোখ রাখেনি, ওরা পরস্পরের দিকেই চোখ রেখেছিল। কেবলই ভাবছিল লড়াই করে মরবো আমি, আর তার ফল ভোগ করবে আর কেউ। কিন্তু লড়েছিল কাঞ্চিরাজ, সে কথা বলতেই হবে। তবে আমাদের রাজার কাছে কি আর পারে? শেষটায় অস্ত্র সমেত আত্মসমর্পণ করলো। অন্য রাজারা তো তাকে ফেলে কে কোথায় পালালো তা ঠিকই নেই। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। যুদ্ধ তো শেষ হয়ে গেল। হ্যাঁ রানীমা, ওই যে সবাই জয়ধ্বনি দিচ্ছে। রাজা কি আসছেন? তা তো বলতে পারিনি, পথ চেয়ে বসে আছি। বুকের ভেতরটাতে আনন্দে কাঁপছে, লজ্জাতেও মরে যাচ্ছি। মুখ দেখাবো কেমন করে? একেবারে হার মেনে তার কাছে যাও, তাহলে তো আর লজ্জা থাকবে না। সেই আঁধার ঘরের ইচ্ছা, দেখা নয়, শোনা নয়, চাওয়া নয়, কেবল গভীরের মধ্যে আপনাকে ছেড়ে দেবা। সুরঙ্গমা, সেই আশীর্বাদ করো যেন। কি বলো তুমি? আমি আশীর্বাদ করব কিসের? তুই যা, একবার তার খবর নিয়ে আয়গে। কোথায় তার খবর নেব তা তো কিছুই জানি নে। ঠাকুরদাকে ডাকতে পাঠিয়েছি। রানীমা, আমায় ডেকেছেন? শুনেছি তুমি আমার রাজার বন্ধু। সবই তার করুণা মা। বলো, আমার রাজা কখন আমাকে নিতে আসবেন? ওই তো বড় শক্ত কথা জিজ্ঞাসা করলে। আমার বন্ধুর ভাবগতি কিছুই বুঝিনে, তার বলবো কি? যুদ্ধ তো শেষ হয়ে গেল, কিন্তু তিনি যে কোথায় তার সন্ধান নেই। তোমার বন্ধু এমনি বন্ধু? প্রজারা সকলে তার জয়ধ্বনি দিচ্ছে, আর তিনি তাদের সামনে একবারটি আসবেন না? সেই জন্য লোকে তাকে নিন্দেও করে, সন্দেহও করে, কিন্তু আমার রাজা তাতে খেয়ালও করে না। আসবেন না, তিনি আসবেন না। কি নিষ্ঠুর রে সুরঙ্গমা, তোর রাজা কি নিষ্ঠুর! ঠাকুরদা, এমন বন্ধুকে নিয়ে তোমার চলে কি করে? চিনে নিয়েছি যে
সুখে দুঃখে তাকে চিনে নিয়েছি, এখন আর সে কাঁদাতে পারে না। আমাকেও সে কি চিনতে দেবে না? দেবে বই কি, নইলে এত দুঃখ দিচ্ছে কেন? ভালো করে চিনিয়ে তবে ছাড়বে, সে তো সহজ লোক নয়। যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে? জানিনে যদি তারে নাই চিনি গো সে কি। সে কি আমার কুড়ির কানে কবে, সে কি আমার কুড়ির কানে কবে কথা গানে গানে পরাণ তাহার নেবে কিনে এই নব ফাল্গুনের দিনে? জানিনে যদি তারে নাই চিনি গো সে কি। নিজেকে ভুলে একবারটি পথে নামো রানীমা, দেখবে সব কিছু সহজ হয়ে যাবে। ঠিক বলেছ সুর দিদি, তাকে পেতে গেলে নিজেকে ভুলতে হবে যে। আচ্ছা, তবে তাই হোক। চল, আজ তোদের সাথে আমাকে নিয়ে চল। এ রাজ্যের তোরা দুটিতেই রাজার সব থেকে কাছের। রাজা তোদের দুজনের কাছেই সব থেকে বেশি ধরা দেন। ভোর হলো বিভাবরী, পথ হলো অবসান, ভোর হলো বিভাবরী। শুনো লোকে লোকে ওঠে আলোকেরি গান, ভোর হলো বিভাবরী। রানীমা, সুর দিদি, দেখো তো ও কে আমাদের আগে আগে চলেছে রাজপ্রাসাদের দিকে। ঠিক ঠাহর হয় না। ধস্ত শরীর, ক্লান্ত পায়ে হেঁটে চলেছে, তবে দৃষ্টি স্থির। একটু এগিয়ে গিয়ে দেখুন তো ঠাকুরদা, এই পথে ওই সময় ওকে। কি কাঞ্চিরাজ, আপনি এই পথে? তোমার রাজা আমায় এই পথে বের করেছে। এই তো তার স্বভাব। তারপর আর নিজের দেখা নেই, সেও তার আর এক কৌতুক। কিন্তু আমাকে এমন করে আর কতদিন এড়াবে? যখন কিছুতেই তাকে রাজা বলে মানতে চাইনি, তখন কোথা থেকে কাল বৈশাখীর মতো এসে এক মুহূর্তে আমার ধ্বজা পতাকা ভেঙে উড়িয়ে ছারখার করে দিলে। আর 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 আজ তার কাছে হার মানবার জন্যে পথে পথে ঘুরে বেড়াচ্ছি, তার আর দেখাই নেই। ধন্য হলি ওরে পান্থ, রজনী জাগর ক্লান্ত, ধন্য হলি ওরে পান্থ, রজনী জাগর
ধন্য হলো মরে মরে ধুলায় ধূসর প্রাণ, ভোর হলো বিভাবরী। মা, এই যে দেখছি কাঞ্চির রাজা। কাঞ্চির রাজা? ভয় করো না মা। ভয়? ভয় কেন করব? ভয়ের দিন আমার আর নেই। মা, মা, তুমিও চলেছ বুঝি? আমিও এই একই পথের পথিক। ভালোই হয়েছে কাঞ্চিরাজ, আমরা দুজনে তার কাছে পাশাপাশি চলেছি, এ ঠিক হয়েছে। কিন্তু মা, তুমি যে হেঁটে চলেছ, এ তো তোমাকে শোভা পায় না। যদি অনুমতি করো তাহলে এখনই রথ আনিয়ে দিতে পারি। অমন কথা বলো না। যে পথ দিয়ে তার কাছ থেকে দূরে এসেছি, সেই পথের সমস্ত ধুলোটা পা দিয়ে মাড়িয়ে মাড়িয়ে ফিরব, তবেই আমার বেরিয়ে আসা সার্থক হবে। রথে করে নিয়ে গেলে তাকে ফাঁকি দেওয়া হবে। যখন রানী ছিলুম তখন কেবল সোনার উপর মধ্যেই পা ফেলেছি। আজ আমার সেই ধুলো মাটির রাজার সঙ্গে পদে পদে এই ধুলো মাটিতে মিলন হচ্ছে। এ সুখের খবর কে জানতো? রানীমা, ওই দেখো, পূর্ব দিকে চেয়ে দেখো, ভোর হয়ে আসছে। আর দেরি নেই মা, তার প্রাসাদে সোনার চূড়ার শিখর দেখা যাচ্ছে। বনের কোলের কাছে সমীরণ জাগিয়াছে, মধুভিক্ষু সারে সারে আগত কুঞ্জের দ্বারে। ভোর হলো দিদি, ভোর হলো। তোমাদের আশীর্বাদে পৌঁছেছি ঠাকুরদা, পৌঁছেছি। কিন্তু আমাদের রাজার রকম দেখেছ? রথ নেই, বাদ্য নেই, সমারোহ নেই। সকলে মিলে আজ ধূসর হয়ে প্রভুর কাছে যাব, গিয়ে দেখব তার গায়েও ধুলো মাখা। ঠাকুরদা, ঠাকুরদা, তোমাদের এই ধুলোর খেলায় আমাকে ভুলো না। হলো তব যাত্রা সারা, মোছো মোছো অশ্রুধারা। হলো তব যাত্রা সারা, মোছো মোছো অশ্রুধারা। লজ্জা ভয় গেল ঝরে, ঘুচিল রে অভিমান। ভোর হলো বিভাবরী, পথ হলো অবসান। ভোর হলো বিভাবরী। শুদ্ধ সকালের অরুণ কিরণে, হৃদয়ের অগ্নিদহনে শুদ্ধ সুদর্শনাকে রাজা টেনে নিলেন রূপে নয় ভালোবাসায় ভুলিয়ে, তার প্রশান্তি দিয়ে। শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা নাটকের আধারে আমাদের আজকের শ্রুতি নাটক রাজদর্শন। এই নাটক কেবল একটি গল্প নয়,
এটি একটি অন্তর্যাত্রা। মন, গান, রং, চরিত্র সব একসাথে মিশে গিয়েছে একই অন্বেষণের পথে। এই মিলন শুধু চরিত্রদের নয়, এটি আমাদের গানের দল, অভিনেতা আর শ্রোতাদের হৃদয়ের সঙ্গেও। গান এই নাটকের প্রাণ। গান আসে হৃদয় থেকে, মন থেকে। আর আমাদের মন আকাশেরই মতো, কখনো শান্ত, কখনো ঝোড়ো, কখনো বা উজ্জ্বল, আবার কখনো বা ধোঁয়াশা। তাদের গলায় প্রতিধ্বনিত হয়েছে আবেগ, প্রশ্ন, মুক্তি আর মিলনের সুর। এবারে চরিত্রদের কথায় আসি। রানী সুদর্শনা রজগুণে রঞ্জিত একটি চরিত্র, ভয়, আকাঙ্ক্ষা ও নির্ভরতার প্রতীক। কিন্তু শেষমেশ তিনি পৌঁছান আত্মসমর্পণের শান্তিতে, যা সত্যের দিকে তাঁর রূপান্তরের দিশা। দাসী সুরঙ্গমা প্রায় সম্পূর্ণ সাত্ত্বিক একটি চরিত্র, আত্মবোধে জেগে ওঠা এক নারী যার বিবেক এখন স্থির ও সচেতন। কাঞ্চিরাজ তমগুণ সম্পন্ন একটি প্রতীকী চরিত্র, অহংকার ও অন্ধকারে আচ্ছন্ন। পথিক ও রাজগণ সন্ধান, সংশয়, রূপান্তরের পথে থাকা প্রাণ। তারা প্রত্যেকে রাজসিক ও তামসিকের মিশ্র রূপ, কিন্তু সকলেই নিজের ভিতরের প্রশ্নে আলো খুঁজছে। ঠাকুরদা অবশ্যই রাজসিক গুণে সমৃদ্ধ একটি চরিত্র, জ্ঞান ও নীরব দৃষ্টিভঙ্গির প্রতীক, রাজারই এক অনুরণন যেন। রাজা সত্যগুণের প্রতীক, আলোক স্বরূপ, শান্তি, চূড়ান্ত জ্ঞান ও আত্মসমর্পণের প্রতীক। তাকে সবাই বুঝতে না পারলেও শেষে তিনি সকলের মিলনস্থল। এই নাটক কেবল প্রতীকের নয়, এটি একটি রূপান্তরের কাহিনী। এই নাটক আমাদের শেখায় আমরা কেউই একমাত্র তম, রজ বা সত্য নই। আমাদের সবার মধ্যেই তিনটি গুণই থাকে, কখনো উচ্চকিত, কখনো নিঃশব্দ। আর আমাদের জীবন একটি পথ, এই গুণত্রয়ের মধ্য দিয়ে আলো ও সত্যের সন্ধানে পথ চলা। এই নাটক আমাদের সেই ভিতরের রাজার খোঁজ, যিনি আমাদের সকল বিভ্রান্তি আর দ্বিধার মধ্যেও নিঃশব্দে বিরাজ করেন।